এটি হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। থরে থরে সাজানো রয়েছে নানান পদের মাছ। মাছের ট্রলারগুলোকে এভাবে দেখতে আপনার খুবই ভালো লাগবে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, আর সেই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে একটি বিশাল মাছের আড়ত। সেটি হচ্ছে চট্টগ্রাম ফিশারি ঘাট। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে। সাথে আছি আমি নুরুল ইসলাম। আজ আমি আপনাদেরকে চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ ও দেশীয় মাছের বেচা কেনা এবং কর্মব্যস্ততা দেখাবো। সাথে সাথে আপনাদেরকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর কিছুটা অংশ ঘুরে দেখাবো। আরও জানার চেষ্টা করব ফিশারি ঘাটের ইতিহাস। জানা যায় প্রায় 200 বছর আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এই ঘাটটি গড়ে ওঠে। ভোরের আলো ফুটতে না ফুটতেই চট্টগ্রাম ফিশারি ঘাটে শুরু হয় বিশাল কর্মযজ্ঞ, যেখানে চট্টগ্রাম বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই যায় মাছ কেনার জন্য। আপনি যেদিকেই তাকাবেন আপনি শুধু মাছই দেখতে পাবেন। নানান প্রজাতির মাছ নিয়ে বিক্রেতারা বসে আছে বিক্রির জন্য। দর্শক দেখেন, এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। পোয়া মাছ সহ আরও বিভিন্ন মাছ সাজিয়ে রাখছে বিক্রির জন্য। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন। এখানে আপনি সাগরের বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে মাছ শ্রমিকরা মাথায় করে মাছ নিয়ে যাচ্ছে। ইট ইজ দ্য বিগেস্ট ফিশ মার্কেট ইন চট্টগ্রাম। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য এখান থেকে অনেক ব্যবসায়ী এসে মাছ কিনে নিয়ে যান। এই যে দেখেন, এটি হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। আমি এমন কাঁকড়া আমি কখনো দেখি নাই। আর তার ঝুড়িতে আরও বিভিন্ন রকমের সামুদ্রিক কাঁকড়া রয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দেখলাম। এই যে দেখেন, এগুলো হচ্ছে সাগরের পাঙ্গাস। এই যে দেখেন, কত বড় বড় চিংড়ি মাছ। এখানে আপনি সমুদ্রের সব রকমের মাছই পাবেন, যেমন কোরাল মাছ, বাইলা মাছ, রূপচাঁদা মাছ, ফাইসা মাছ, লইট্টা মাছ, আরও বিভিন্ন প্রকার সাগর মাছ আপনি পাবেন।
আমি আর আমার বন্ধু দুজনেই ঘুরে ঘুরে ফিশারি ঘাট দেখতে লাগলাম। এখানে আপনি সাগরের মাছের সাথে সাথে দেশীয় মিষ্টি পানির মাছও পাবেন। এই যে দেখেন সারি সারিভাবে সাজিয়ে রাখছে রুই, কাতলা, তেলাপিয়া সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। দর্শক দেখেন এখানে কত বড় একটি কাতল মাছ। দর্শক আমরা চট্টগ্রামের ফিশারি ঘাটে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো একটি বিশাল বড় লাক্ষা মাছ। বিক্রেতাকে আমরা এই মাছটির ওজন সম্পর্কে জিজ্ঞেস করার মাত্রই তিনি আমাদেরকে বললেন এই মাছটির ওজন নাকি 21 কেজি। এই মাছটিকেও বিক্রির জন্য বিক্রেতা সাজিয়ে রাখছে। এগুলো হচ্ছে সাগরের কোরাল মাছ। দেখেন কত বড় সাইজের কোরাল। এই দেখেন দর্শক বন্ধুরা এখানে তারা মাছগুলোকে বেছে বেছে আলাদা করতেছে। একটু সামনে আগাতে আমাদের চোখে পড়লো অনেক বড় বড় সাইজের লবস্টার, যেটি দেখে যত বড় মনে না হচ্ছে, কিন্তু এটি যখন আমি হাতে নিলাম তখন এটি দেখলাম এটির ওজন অনেক। দর্শক দেখেন এই যে কত বড় সাইজের লবস্টার। চট্টগ্রামের ফিশারির ঘাটে মূলত ভোর রাত থেকে কর্মব্যস্ততা শুরু হয়। এখানে কেউ আসছে মাছ বিক্রি করার জন্য, আবার অনেক মানুষ আসছে মাছ ক্রয় করার জন্য। এই জন্য এক অন্যরকম মাছের দুনিয়া হারিয়ে যাওয়া। বন্ধুরা দেখেন এগুলো এক ধরনের সাগরের বাইলা মাছ। আর একটু সামনে আগাতেই দেখলাম বরফের মেশিন দিয়ে বরফ ভাঙা হচ্ছে। এই বরফগুলো দিয়েই মাছ সংরক্ষণ করা হবে।
চট্টগ্রামের ফিশারি ঘাটে এসে আমি অনেক রকমের মাছ দেখলাম, যেগুলোর অনেকগুলোর নাম আমার কাছে অজানা। ফিশারি ঘাটের পিছনেই রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নদী কর্ণফুলী। সাগর থেকে জেলেরা এই নদী দিয়েই ফিশারি ঘাটের জন্য ট্রলারে করে মাছ নিয়ে আসে। This is one of the most beautiful views of চট্টগ্রাম ফিশারি ঘাট। দর্শক দেখেন, সারি সারিভাবে রাখা হয়েছে মাছের ট্রলারগুলো। এই দৃশ্যগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আমরা একটু খোঁজ নিতে লাগলাম যে কোনো ট্রলার থেকে মাছ নামাচ্ছে কিনা, এটি সরাসরি দেখার জন্য। দর্শক দেখেন, এই যে ট্রলার থেকে সরাসরি মাছ নামাচ্ছে। আমিও তাদের ট্রলারে উঠে দেখতে চাইলাম মাছ কীভাবে সংরক্ষণ করে, কিন্তু তাদের সিঁড়ির কারণে আমার উঠতে আর সাহস হলো না। এই কর্ণফুলী নদী দিয়েই চট্টগ্রামের চাকতাই থেকে অনেক মালামাল নদীপথে আনা নেওয়া করা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটু কর্ণফুলী নদী হালকা ঘুরে দেখব। এখানে এসে আমরা একটি নৌকা নিলাম কর্ণফুলী নদীতে ঘোরার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা কখনো যদি কর্ণফুলী নদীতে নৌকা দিয়ে ঘুরতে চান, অবশ্যই আপনারা ভাড়া আগে থেকেই নির্ধারণ করে নেবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। কিন্তু আমাদের মাঝি যিনি ছিলেন নৌকার, উনি খুবই ভালো মানুষ, উনি আমাদেরকে অনেক জায়গা ঘুরিয়ে দেখালেন। শাহ আমানত ব্রিজ অথবা নতুন ব্রিজ সংলগ্ন কর্ণফুলী নদীতে আপনি যখন ঘুরবেন, তখন আপনি অনেক ছোট বড় লাইটার জাহাজ দেখতে পাবেন। নৌকা থেকে কর্ণফুলী নদীর পাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার ও মনোমুগ্ধকর।
আপনারা চট্টগ্রামের ফিশারি ঘাটে আসতে চাইলে চট্টগ্রামের বহদ্দারার থেকে শাহ মাহমুদ ব্রিজ, স্থানীয়রা যেটাকে নতুন ব্রিজ নামে জানে, এখান থেকে খুব সহজেই আপনি চট্টগ্রাম ফিশারি ঘাটে যেতে পারবেন। 15-20 বছর এই কর্ণফুলী নদীতে তখন জীবন তো অর্ধেক ক্যান্ডে গিয়ে 15-20 বছর আনে গন্ধে। এই নৌকার মাঝি চাচা তিনি আমাদেরকে জানালেন তিনি নাকি এই কর্ণফুলী নদীতে 15 থেকে 20 বছর যাবৎ নৌকা চালাচ্ছেন। তার দেখা দেখি আমি একটু নৌকা চালানোর চেষ্টা করলাম, কিন্তু কাজটা খুবই কঠিন। দর্শক, এই যে দেখেন আমাদের সামনে চট্টগ্রামের শাহ আমানত সেতু, এই ব্রিজটাকে এখানের স্থানীয়রা নতুন ব্রিজ নামেই জানে। আপনি কর্ণফুলী নদীতে যখন নৌকা নিয়ে ঘুরবেন তখন আপনি এর আশেপাশের দৃশ্যগুলো দেখে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি রোমাঞ্চকর ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।